হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হচ্ছে বৃত্ত, হায়ার ম্যাথের চ্যাপ্টার 4। দেখো এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার যেমন আমরা সরলরেখার সমীকরণ পড়ি, সেম এই চ্যাপ্টারে আমরা বৃত্তের সমীকরণ পড়বো, মানে বৃত্ত নিয়ে যত প্রপার্টিজ, বৃত্ত নিয়ে যত অঙ্ক এইসব করবো আমরা। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে বৃত্ত করতে গেলে কিন্তু অবশ্যই সরলরেখার ধারণা থাকতেই হবে। মানে যার সরলরেখার অ্যাটলিস্ট 70-80% ধারণা নাই, তার বৃত্ত না করাই বেটার। ফার্স্টে সরলরেখা শেষ করতে হবে 70-80%, তারপর তোমার বৃত্ত ধরতে হবে। আচ্ছা, সো ফার্স্ট আসি যে বৃত্তের সমীকরণটা বেসিক্যালি কেমন হতে পারে, মানে কি থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। দেখো বৃত্তের খুবই সিম্পল জিনিস। বৃত্তের দুইটা জিনিস জানতে হবে। এক, জানতে হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা কত। এখন এই এখানে বৃত্তের কেন্দ্র আবার কত বলতে আবার কি কত বলতে, এই বৃত্তটা যে কার্তেশীয় তলে আসছে, মানে এটা কোনো একটা এক্স ওয়াই তলে অবশ্যই আছে, রাইট? মানে যেহেতু আমরা অঙ্ক করতেছি, এখানে আমার থাকবেই, এখানে আমার কোনো এক্স ওয়াই তল নেই, বাট আমি যখন অঙ্কের জন্য করি আর কি, বৃত্ত চ্যাপ্টারের জন্য, অবশ্যই এখানে একটা তল আছে, মানে সেই তল এদিকে এক্স অক্ষ, এদিকে আমার ওয়াই অক্ষ। তো সেখানে যদি একটা বৃত্ত কল্পনা করি, মানে আমি যদি বলতে চাচ্ছি যে যদি একটা কার্তেশীয় তলের মধ্যে, ধরো একটা কার্তেশীয় তল, এবং মানে কি যেখানে এক্স ওয়াই অক্ষটা আছে, এখানে যদি একটা বৃত্ত থাকে, তাহলে অবশ্যই সেই বৃত্তের কেন্দ্রে একটা স্থানাঙ্ক থাকবে, রাইট? এবং সেই বৃত্তের কি থাকবে, একটা ব্যাসার্ধও থাকবে। কারণ স্থানাঙ্ক একই রেখে কিন্তু ব্যাসার্ধ বড় করলে একটা বড় বৃত্ত পাওয়া যাবে, ব্যাসার্ধ ছোট করলে একটা ছোট বৃত্ত পাওয়া যাবে, তাই না? সবগুলার কেন্দ্রই হচ্ছে এটা, কিন্তু এটা একটা ছোট ব্যাসার্ধের বৃত্ত, এটা তার থেকে বড়, এবং এটা তার থেকেও কি বড়। তো এখানে দুইটা প্রপার্টিস, এক হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং আরেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা জিনিস জানলে কিন্তু আমি বৃত্তের সমীকরণ ইজিলি বের করতে পারবো। এখন তার আগে আসে যে কেন এই দুইটা জিনিস জানা লাগবে। যদি তুমি খেয়াল করো, একটা বৃত্ত মেনলি এটাকে আমরা সঞ্চারণ পথ বলতে পারি। যে কোনো বৃত্ত হোক, কৌণিক হোক, বা ধরো তোমার সরলরেখা হোক, সব হচ্ছে এটা কনিক সেকশন, কনিকের মধ্যেই পড়ে বৃত্ত, সরলরেখা সবই। মানে যে কোনো কনিকের গ্রাফের ক্ষেত্রে তোমার এদেরকে বলা হচ্ছে, আমরা বলি হচ্ছে সঞ্চারণ পথ। মানে একটা পথ যেটা একটা সমীকরণ মেনটেন করে, বা একটা সমীকরণের মাধ্যমে এই পথটা আমি প্লট করতে পারবো। মানে আমি আগে থেকেই বলতে পারবো যে এটা কোন দিকে যাবে বা কি হবে, কোথায় কি হবে। ওকে, সো এটা একটা কার্তেশীয়, মানে সরি, এটা সঞ্চারণ পথ যেখানে একটা রিলেশন থাকে এদের এক্স আর ওয়াই এর মধ্যে। যেমন একটা বৃত্তের ক্ষেত্রে রিলেশনটা হচ্ছে এমন, যেটা বৃত্তের যে কোনো বিন্দু নাও, এই বিন্দুতে আমি কীভাবে আসছি, এটা কিন্তু বৃত্তের উপরস্থ একটা বিন্দু। এই বিন্দুতে আমি কীভাবে আসলাম, আমি এদিকে এক্স গেলাম এবং এদিকে ওয়াই গেলাম, মানে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন দেখো তো এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0 0 বলে নিচ্ছি আমি। সো দেখো, যদি আমি কানেক্ট করি 0 0 সাথে, তাহলে দেখো এটা কি বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায় না? ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে কি দাঁড়ায় দেখো তো, তাহলে কি এটা দাঁড়ায় না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু কি আর স্কোয়ার না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকোয়াস টু কি অতিভুজের স্কোয়ার। এখানে আরটা মেনলি হচ্ছে এই কেন্দ্র থেকে এই বিন্দুটার কি দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধও বলতে পারি। সো এইটা হচ্ছে বৃত্তের সঞ্চারণ পথের সমীকরণ, যেখানে তোমার কেন্দ্র হচ্ছে কত, 0 0। মানে বৃত্তের সঞ্চারণ পথটা কীভাবে পাই আমরা, পাই হচ্ছে ভুজের স্কোয়ার প্লাস কোটের স্কোয়ার ইকোয়াস টু কি কেন্দ্র থেকে ওই বিন্দুটার কি দূরত্বের স্কোয়ার, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ওই বিন্দু দূরত্বের স্কোয়ার, যাই হোক। সো এটাকে আমরা ব্যাসার্ধ স্কোয়ার বলতে পারি, এভাবে আসে। সো এইভাবে করেই যদি বৃত্তের কেন্দ্র 0 0 না হয়, তখন কি হবে, আই মিন দ্যাট, আচ্ছা এটা মোছার দরকার নেই। যদি বৃত্তের কেন্দ্র 0 0 না হয়, তখন কি হবে, আমি বলতে চাচ্ছি যে ধরো একটা বৃত্ত, এখানে এতগুলো বৃত্ত দরকার নেই, হ্যাঁ ধরো এই বৃত্তটা, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, নাম দিলাম এইচ কমা কে, মানে আমি এক্স কমা ওয়াই না দিয়ে বলতেছি কি, বা x1 y1 না দিয়ে বলতেছি হচ্ছে এইচ কমা কে, এবং এর যে ব্যাসার্ধটা, মানে কেন্দ্র থেকে সারফেসের দূরত্ব ধরলাম, ফের হচ্ছে আর, এটা একটা দূরত্ব, কিন্তু এটা কোনো বিন্দু না, এটা হচ্ছে দূরত্ব। আমার দুটো জিনিস জানা রাখবে, বৃত্তের কেন্দ্র এবং দূরত্ব জানি আমি, তাহলে এবার বৃত্তের সমীকরণটা কি হবে, হবে হচ্ছে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার। এইটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলে তার সমীকরণ পাওয়ার সব থেকে সোজা সিস্টেম। কী জানা লাগবে আমার, এক্স আর ওয়াই তো থাকবেই ইকুয়েশনে, আমার যা জানা লাগবে হচ্ছে এইচ কে, যেটা একটাই বিন্দু, এবং আর এইচ কমা কে হচ্ছে বৃত্তের কি কেন্দ্র। এখানে আমার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, কার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, রাইট? এবং ব্যাসার্ধ হচ্ছে কত, আর, মানে ব্যাসার্ধটাই আমাকে জানতে হবে।
আর। ওকে, আচ্ছা, বাট সবসময় আমরা এই সূত্র ইউজ করব না, কারণ এই সূত্রে আমরা সব অঙ্ক করতে গেলে আমাদের একটু ঝামেলা ফেস করতে হবে। এই জন্য আমরা একটা জেনারেল বা সাধারণ ইকুয়েশন চাই যেটা দিয়ে আমরা সব বৃত্ত ইজিলি প্লট করতে পারবো। এটাও ইজি এবং ওইটাও ইজি। দেখো জিনিসটা এমন, বৃত্তের সাধারণ সমীকরণ, একটা সমীকরণ যেটা আমরা অল ওভার সব জায়গায় ইউজ করতে পারবো, আমাদের ইউজ করতে কোনো ঝামেলা হবে না। দেখো এই যে সমীকরণটা ছিল এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার। এটা জিনিসটা কি ছিল, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে আমার এইচ কমা কে এবং যার ব্যাসার্ধ হচ্ছে আমার কত, আর, তাই তো। এখন যদি আমি এদেরকে গুণ করি, মানে এখানে স্কোয়ার করি, এখানে স্কোয়ার করি, এ মাইনাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি স্কোয়ার, তাহলে একটা ইকুয়েশন হবে, রাইট? সো ইকুয়েশন যেটা হবে সেইটাকে লাস্টলি একটা ফর্মেটে লেখা যায়, যেটা হচ্ছে এমন করে, আমি একবারই লিখে ফেলতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এই জি মানে হচ্ছে মাইনাস এইচ এবং কে মানে হচ্ছে এফ মানে হচ্ছে মাইনাস কে, মানে এইচ এর উল্টা, মানে নেগেটিভ সাইন করলে জি হবে এবং কে নেগেটিভ সাইন করলে কি হবে, এফ হবে। ওকে, এবং সি মানে হচ্ছে তোমার, সিটা আসলে কি বলি, সেটা একটা সহগ আসছে লাস্টে, বাট সি বেসিক্যালি হচ্ছে ওই যে আরটা ছিল না আমাদের, আর হচ্ছে মানে এই ইকুয়েশনের সাথে আমার এটা সম্পর্কটা আমি দেখালাম যে এইচ আর কে কি এখানে কি, এবং আরটা হচ্ছে বেসিক্যালি এখানে যে আরটা ছিল, এই আরটা যদি এর সাথে রিলেশন করে এমন হবে আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এখান থেকে আমি ইজিলি সি এর মান বের করতে পারবো। সি এর মান যেটা হবে সেটা, মানে সি এর মান কি হয়, এখান থেকে আমার সি এর মান আসে হচ্ছে আর স্কোয়ার, আমি উল্টা করতেছি আসলে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এখানে মেইনলি সি হচ্ছে আমার আর স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, এটা হচ্ছে আমার সি এর মান। মানে মোট কথা এই ইকুয়েশনটা আমার এখান থেকে আসলো, এবং যেখানে জি ইকুয়ালস হচ্ছে মাইনাস এস, এফ ইকুয়ালস টু মাইনাস কে এবং সি ইকুয়ালস টু কি আর স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, রাইট? না, এই গেছে আমি ভুল করছি, এখানে হয় নাই, এখানে হবে হচ্ছে আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইটা হবে হচ্ছে তোমার সি এর মান। যাই হোক, সো এইটা হচ্ছে আমার সি এর মান, আমি একটু পাশে নিয়ে আসি এটাকে, বুঝলাম এটা হচ্ছে জিএফসি এর সাথে সম্পর্ক। কিন্তু এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা দেখতে একটু কঠিন হলো, আসলে এটা কিন্তু বেশ একটা কঠিন জিনিস না। কেন কঠিন জিনিসটা আমি বুঝাই। দেখো এই ইকুয়েশনে অজানা মান কতগুলো ছিল, এইচ কে এবং আর, তাই না? তিনটা অজানা মান, এইচ কে একটাই বিন্দু এবং আর হচ্ছে ব্যাসার্ধ, তিনটা অজানা মান। মানে আসলে তো অজানা মান তিনটে, এইচ একটা, কে একটা, আর একটা। এখানেও কিন্তু অজানা মান আমার কয়টা, তিনটা। দেখতে এমন স্পুকি হলেও কিন্তু এখানে এক্স ওয়াই এগুলো কিন্তু রিপিটেড, এবং এগুলোর কোনো মান কিন্তু বসাবো না আমি, জাস্ট মান অজানা। কার মান অজানা হচ্ছে আমার, এই যে দেখো জি এর, এই যে জি আছে এখানে, এখানে কি আছে, এফ আছে, এবং এখানে কি আছে, সি। মোট কথা একটা বৃত্তের ইকুয়েশন আমি বের করতে পারবো যদি আমি তার জি, এফ এবং সি এর মান যদি আমি বের করতে পারি। তাহলে কি করব, মনে করো একটা বৃত্তের, ফর এক্সাম্পল একটা বৃত্তের জি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে -1 এবং সি এর মান ধর হচ্ছে 5। তাহলে তার ইকুয়েশন কি হবে, তাহলে তার ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাই না? এখানে gx হয়, তো জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে কত, 2 প্লাস কত 2fy, এখানে এফ আছে, এফ এর মান কত, এখানে -1 প্লাস সি, সি এর মান কত 5, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু কত, 0। এইটাই কিন্তু এর ইকুয়েশন। একটু সিম্পলিফাই করলে মানটা চলে আসবে, কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। সো এই যে বৃত্তের সমীকরণ যার মান হচ্ছে জি এর মান এত, এফ এর মান এবং সি এর মান এত, তার সমীকরণটাকে দেখতে কেমন হবে, এত। উল্টা হয়ে বলা যায় এই সমীকরণে জি এর মান এত, এফ এর মান এত এবং সি এর মান এত। ওকে, মোট কথা কোনো একটা বৃত্তের জি, এফ এবং সি যদি বের করতে পারি কোনোভাবে, তাহলে আমি তার ইকুয়েশনটাও বের করতে পারবো। আবার ইকুয়েশন থেকে আমি কিন্তু উল্টা জি, এফ, সি এর মানও কিন্তু বের করতে পারবো। এখন আমরা আসি হচ্ছে যে এটা সাইড আনে একটু,
এটার ইউজ এখন নাই আমার। আচ্ছা, সো দেখো এই যে ইকুয়েশনটা কি ইকুয়েশন, আমাদের স্ট্যান্ডার্ড সাধারণ ইকুয়েশন কি আসলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? আমরা জানতাম যে ওই আগের সমীকরণটা x মাইনাস এইচ এর হোল স্কোয়ার, রাইট? এটা যেটা ছিল x মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আমি একটু স্লোলি পড়াচ্ছি কারণ অনেকের বৃত্ত সম্পর্কে কোনো আইডিয়াই নাই। সো এইখানে কিন্তু আমার কেন্দ্র কি ছিল, এখানে আমার কেন্দ্র ছিল হচ্ছে কত, এইচ কমা কে, এবং এখানে ব্যাসার্ধ ছিল কত, ডিরেক্ট আর। ব্যাসার্ধের মান হচ্ছে আমার কত, ব্যাসার্ধ হচ্ছে ডিরেক্ট আর, রাইট? এবং এইখানে সিমিলারলি কেন্দ্র আছে, এখানে কেন্দ্রের মান হচ্ছে, এখানে কেন্দ্রের মান হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ, মানে বেসিক্যালি হচ্ছে এইচ এর মানটা হচ্ছে মাইনাস জি এবং এফ এর মানটা হচ্ছে কি মাইনাস এফ, ওকে? এবং এইখানে ব্যাসার্ধ হচ্ছে আমার, এখানে ব্যাসার্ধ, এখানে কি করছি ধয় দফলা হয়ে গেছে, এখানে ব্যাসার্ধ হচ্ছে আমার, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, ধরলাম ব্যাসার্ধের মান হচ্ছে আর, এটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এই সমীকরণ অনুযায়ী কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, মানে জি এর মানের উল্টা এফ এর মানের উল্টা, পাশাপাশি বসালে যেটা হবে সেটা হচ্ছে কেন্দ্র, এবং ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওকে? মানে যদি বৃত্তটা আমি আঁকাই তাহলে জিনিসটা এমন হবে, এই যে আমার বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র হচ্ছে কত, এক্স এর জায়গায় বসে মাইনাস জি, এফ এর জায়গায় বসে মাইনাস, সরি ওয়াই এর জায়গায় বসে মাইনাস এফ, মানে ভুজ হচ্ছে মাইনাস জি, কোটি হচ্ছে মাইনাস এফ, এবং এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি, ওকে? সিম্পল অ্যাজ দ্যাট। এখন যেহেতু আমরা এটা বুঝতে পারছি যে বৃত্তের সমীকরণের এই সাধারণ সমীকরণটা কিভাবে ইউজ করতে হয়, এখান থেকে কি পাওয়া যায় এবং এটা বের করতে আবার কি লাগবে, নেক্সট টপিকে যাই। দেখো বৃত্তের ইকুয়েশন জাস্ট আমরা জি এফ সি জানলে বের করতে পারবো এমন না, আরও কিছু টেকনিক্যাল ওয়ে থাকবে আমাদের, যেগুলো হচ্ছে রেডিমেড আমাদের জন্য, যে এমন থাকলে এমন হবে, এমন থাকলে এমন হবে, সেই টাইপের আমরা কিছু ইকুয়েশন পড়বো। যেমন আমরা সরলরেখার ইকুয়েশন কিন্তু একটাই, যেখানে এক্স আর ওয়াই থাকে, আর এ বি সহগ থাকে, এক্স এর সহগ এ, ওয়াই এর সহগ বি, এবং লাস্টে একটা কনস্ট্যান্ট নাম্বার থাকে সি, তাই না? সমীকরণ একটাই, বাট বানানোর ওয়ে কিন্তু একাধিক ছিল। সিমিলারলি এখানেও সমীকরণ একটাই হলেও বানানোর ওয়ে কিন্তু অনেক রকম, মানে ডিপেন্ড করে কোশ্চেনটা কেমন, তার উপরে হচ্ছে তোমার সমীকরণ ডিপেন্ড করে। ইভেন আবার সমীকরণটা অনেকভাবে পাওয়া যেতে পারে, যেমন এইটা একটা অপশন, যে যদি ব্যাসের প্রান্তবিন্দু থাকে, দেখো কি বলা আছে, x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। মানে যদি আমার বৃত্তটার, বৃত্তটা সুন্দর করে আঁকাই, যদি আমার বৃত্তটার যে ব্যাস, ধরো যে কোনো একটা ব্যাস, সেই ব্যাস, এটা ব্যাস মানে কেন্দ্র দিয়ে গেছে, তাই না? সেই ব্যাসের প্রান্তবিন্দু যদি হয় x1 কমা y1 এবং আরেকটা প্রান্তবিন্দু হচ্ছে x2 কমা y2, যদি হয়, যদি আমি এই দুটো জিনিস জানি, যে একটা ব্যাসের প্রান্তবিন্দু যে কোনো ব্যাস হতে পারে, কোনো ম্যাটার না, এই ব্যাসও হতে পারে, এই ব্যাসও হতে পারে, যে কোনো ব্যাস, তার প্রান্তবিন্দুটা যদি আমি জানি, তাহলে তার ইকুয়েশন হবে হচ্ছে এমন, x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু হচ্ছে y মাইনাস y2 ইকুয়ালস টু হচ্ছে 0। এইটাই হচ্ছে আমার কি বলতো সমীকরণ। কার সমীকরণ? যদি ব্যাসের প্রান্তবিন্দু থাকে তখন সমীকরণ, এবং এইটাকে আমি সিমিলারলি কোন ফর্মেটে আনতে পারবো, ওই ফর্মেটে আনতে পারবো। মানে এটা জাস্ট মান বিন্দুটা বসালেই এটা লাস্টলি গুণটুন করে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এই ফর্মেটে কিন্তু চলে আসবে অটোমেটিক। মোট কথা এখানে মান বসালে অঙ্ক শেষ, তুমি জাস্ট একটু সিম্পলিফাই করে এই ফর্মেটে আনলে আনবা, তোমার ইচ্ছা। আমি এক্সাম্পল একটা দেখাতে চাই, ধরো, আচ্ছা এক্সাম্পল পরে দেখাই, আচ্ছা এখনই দেখাই। দেখো ধরো একটা বৃত্ত, যার তোমার প্রান্তবিন্দু ধরো দেওয়া আছে, একটা প্রান্তবিন্দু হচ্ছে 2,3 এবং আরেকটা প্রান্ত মনে করো হচ্ছে তোমার 4, ধরো 4, হচ্ছে তোমার 6, হ্যাঁ? সো এই বৃত্তটার ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, এটা কিন্তু র্যান্ডম যে কোনো বিন্দু না, ব্যাসেরই প্রান্তবিন্দু। সো এই দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সো কি হবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার x1, y1, এটা হচ্ছে আমার x2 এবং y2 এর মান। সো এই x মাইনাস x1 সমীকরণ কি ছিল, সমীকরণ ছিল x মাইনাস x1, তারপর হচ্ছে x মাইনাস x2 প্লাস
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকোয়াস টু জিরো। জাস্ট এখানে মান বসাতে হবে, তাই তো? যেন কারো কনফিউশন না থাকে, জন্য একটা এক্সাম্পল আমি এখনই দিয়ে দিচ্ছি। ধরো এক্স মাইনাস এক্স ওয়ান কত ধরলাম, তুমি ইচ্ছা তুমি এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো বা এটাকে এক্স টু ওয়াই টু ধরো, ডাজেন্ট ম্যাটার। টু এবং এক্স মাইনাস এক্স ওয়ান কত 4 প্লাস ওয়াই মাইনাস 3 এবং ওয়াই মাইনাস 6 এর ইকুয়ালস টু 0। এখন তুমি এটা গুণ করলে কিন্তু তোমার ইকুয়েশন চলে আসবে। মেইনলি এটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ। তুমি চাইলে এটা সুন্দর ভদ্র ফর্মেটটাকে আনতে পারো। কি হবে, এটাকে যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 4x মাইনাস 6x 4 দুগুণী 8 প্লাস 8, এটা হচ্ছে এইটুকের মান। প্লাস তুমি তোমার মতো করে গুণ করো, আমার মতো করে গুণ তোমার করতে হবে না। এখানে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার 3 আর 6 মাইনাস 9y প্লাস 18 ইকুয়ালস টু হচ্ছে আমার 0। এখন আমি চাইলে এটাকে সুন্দর করে সাজাতে পারি এরকম করে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারগুলো সামনে আনবো আগে। সো কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সামনে আনলাম, আর কি থাকলো মাইনাস 6x লিখলাম, মাইনাস 6x। এখানে থাকলো কি, প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্ট, তারপরে এক্স পার্ট, তারপরে ওয়াই পার্ট। ওয়াই মান কত মাইনাস 9y প্লাস কত সংখ্যা পার্টগুলো যোগ করি 8 আর 18 কত হয় আমার, হয় হচ্ছে আমার 26, রাইট, ইকুয়ালস টু 0। সো এইটাই হচ্ছে আমার এই বৃত্তের সমীকরণ, যেখানে ব্যাসের প্রান্তবিন্দু আমার দেওয়া ছিল। এখন দেখো তো, তুমি এই বৃত্তের সমীকরণ থেকে কিন্তু সব কিছু নির্ণয় করতে পারো, পারবো না আমি নির্ণয় করতে? খেয়াল করো, আমি বলছিলাম যে যদি এই ফর্মেটে থাকে, এটা কোন ফর্মেট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx, জি এর মানটা বসানো আছে, এজন্য জি আর লেখা নাই। এখানেও এটা হচ্ছে 2gx এর মান, যেখানে শুধু এক্স আছে ওইটা হচ্ছে 2gx এর মান, এটা হচ্ছে আমার 2gx এর মান, এটা হচ্ছে আমার কি 2fy এর মান, কারণ এফ একটা সংখ্যা, তাই না? সংখ্যা বসালে আলটিমেটলি জাস্ট এখানে ওয়াই থাকবে, জি একটা সংখ্যা, সংখ্যা বসালে আলটিমেটলি একটা কি থাকবে, শুধু এক্সটা থাকবে, তাই তো? এবং এটা আমার কি পার্ট, সি পার্ট, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, তাই তো? এখন আমি একটু ফার্দার কি অঙ্ক করি, দেখো। যদি তোমার ইকুয়েশন এটা দেওয়া থাকে, এখন ধরো ইকুয়েশন এটা আসছে, তাই না? এখন যদি তোমাকে বলি যে এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করে এবং ব্যাসার্ধ নির্ণয় করা যাবে না? নর্মালি নির্ণয় করা যাবে। যারা হচ্ছে তোমার বৃত্তে সরলরেখার বেসিক জানতে হবে, কিন্তু যারা সরলরেখার বেসিক জানো তারা কিন্তু সমীকরণ নির্ণয় না করেই এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। কি হবে, কেন্দ্র কত হবে, কেন্দ্র জাস্ট হবে মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু যদি ধরি আমি এক্স বড় কম হাতের এক্স বড় হাতের ওয়াই যদি ধরি আমি, সো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয়, আমরা জানি মধ্যবিন্দু ইয়া হচ্ছে এক্স ইকুয়ালস টু x1 প্লাস x2 ডিভাইড বাই কত 2, মানে এটা x1 এটা x2 এটা y1 এটা y2, এই যে x1 y1 x2 y2, তাই না? সো এখান থেকে চলে আসবে, কত আসবে 2 প্লাস 4। আমি কি করতেছি আমি একটু বলি। ফার্স্টে দেওয়া ছিল, আমি ইকুয়েশনটা বের করলাম। এবার ফার্দার মোর তোমাকে জিজ্ঞাসা করলাম হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ কত। সো আমি বললাম যে এইখান থেকেও কেন্দ্রের ব্যাসার্ধ নির্ণয় করা যাবে এবং এইটা নির্ণয় ছাড়াও নির্ণয় করা যাবে কি কেন্দ্রের ব্যাসার্ধ। আমি এখন মনে করি এটা নির্ণয় করেই নাই, সমীকরণ নির্ণয় করি নাই, আমি জাস্ট এই ইনফরমেশন থেকে আমি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করবো, তাই না? সো কেন্দ্র কি হবে, এটা কেন্দ্র, মানে এই রেখাটার কেন্দ্রই হবে কি মধ্যবিন্দুটাই হবে বৃত্তের কেন্দ্র, রাইট, কারণ যেহেতু এটা ব্যাস। সো 2 প্লাস কত হবে 4 ডিভাইড বাই কত 2, মানে 6 ডিভাইড বাই 2 দ্যাট মিনস 3। এবং y এর মান কত হবে, আমি ধরলাম কেন্দ্র হচ্ছে x, y, মানে এর মধ্যবিন্দু হচ্ছে x, y এবং মধ্যবিন্দু মানে তো হচ্ছে আমার কেন্দ্র, রাইট। কত হবে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তুমি বলতে পারো যে x1 y1 কোথা থেকে আসলো, জাস্ট এই বিন্দু দুটার প্রান্ত বিন্দুকেই আমরা ধরলাম এটাকে x1 y1, এটা হচ্ছে x2 y2, সরলরেখার বেসিক ছিল এটা। সো মান বসালে কত হবে আমার 3 plus 6 divided by 2, that means 9 divided by 2, that means 4.5, 4.5। সো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কত, কেন্দ্র হচ্ছে 3,4.5। কেউ যদি দশমিকে লিখতে সমস্যা হয় তাহলে ডিরেক্ট 9 ডিভাইড বাই 2 লিখতে পারো, মানে এটা যা কথা 3,9/2 কি সেম কথা, ওকে। আচ্ছা, এখন আমি জিজ্ঞাসা করলাম যে এই মনে করে ইকুয়েশন থেকেই তোমাকে বের করতে হবে কেন্দ্র এবং ব্যাসার্ধ কত, তাহলে কিভাবে করবো আমি। সো ইকুয়েশনটা আমি জাস্ট এই পেজে উঠাই, কি আছে মাইনাস 6x মাইনাস 9y 26, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9y প্লাস 26 ইকুয়াল টু 0। এই ইকুয়েশন থেকে কীভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। দেখো এটা কিসের মান ছিল বলছিলাম, যেখানে শুধু এক্স আছে এক্স স্কোয়ার না, সেটা হচ্ছে 2gx এর মান, এবং যেখানে শুধু ওয়াই আছে সেটা হচ্ছে 2fy এর মান, এবং লাস্টটা হচ্ছে তোমার সি এর মান। তো সি কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলছি, সি ইকুয়াল টু কত, তোমার কেন্দ্র ব্যাসার্ধ পাওয়ার আগে তোমার জিএফসি আইডেন্টিফাই করতেই হবে। সো সি এর মান হচ্ছে আমার কত 26, ওকে। ও ভালো কথা, আমি এখানে জাস্ট কেন্দ্র দেখাইছি, ব্যাসার্ধ তো দেখাই নাই।
ব্যাসার্ধ কি দেখানো লাগবে? দেখো তো এই দুই বিন্দু দেওয়া আছে, দেন ডিস্টেন্স বের করা যাবে না? এটা তো আমাদের সরলরেখার বেসিক ছিল যে দুইটা বিন্দু আছে এদের ডিস্টেন্স মানে মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে পারি আমরা। কি হবে? রুট ওভার ডিস্টেন্স সূত্র কি ছিল? রুট ওভার x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস কত y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। এই যে x1 হয় এটা হচ্ছে x2 y2। সো এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে পুরো এইটুকুর ডিস্টেন্স মানে ব্যাসের মান। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, মানে এখানে যে অ্যান্সারটা আসবে তাকে দুই ভাগ করলেই কি পাওয়া যাবে? দুই দ্বারা ভাগ করলেই ব্যাসার্ধ পাওয়া যাবে। আচ্ছা, এবার ফিরে আসি ইকুয়েশন থেকে কীভাবে বের করবো। ইকুয়েশন থেকে বের করতে গেলে সবার ফার্স্টে তোমাকে যাই নির্ণয় করতে বলুক তোমার জি এফ এবং সি লাগবে। জি এফ সি, সি নির্ণয় হয়ে গেল, জি এর মান কত হবে? তো যেহেতু ফার্স্ট টাইম আমি আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ করি, কি বললাম এটার মান হচ্ছে কি 2gx এর মান। সো 2gx ইকুয়ালস টু কি লিখতে পারি? 6x, তাই না? লিখলেই ভুল হবে, কেন? এই মাইনাসটা সহ তোমাকে নিতে হবে, চিহ্ন সহ নিতে হবে। ওকে, সো এটা হচ্ছে কিন্তু -6x, প্লাস থাকলে ঝামেলা নেই, ঝামেলা কিন্তু মাইনাস থাকবে। সো -6 এর মান -6x এর মান হচ্ছে 2gx, অর্থাৎ জি এর মান কত আসে দেখো তো, x x কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি যায়, মিনস জি এর মান হচ্ছে -3, রাইট? সিমিলারলি দেখো তো এটা পেয়ে গেলে আমার জি এর মান পেয়ে গেছি। সিমিলারলি দেখো তো 9y কিসের মান? 2fy এর মান, 2fy এটা একটা পাওয়া গেছে, এটা একটা পাওয়া গেছে এবং আরেকটা নির্ণয় করতেছি। 2fy কত? -9 না, শুধু 9y না, -9y, y কাটা যায় দুই পাশ থেকে, 2 দ্বারা ভাগ করলে কত হবে? f ইকুয়ালস টু -9/2। তো দেখো আমি কিন্তু জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, সিও পেয়ে গেছি। তো আমরা কেন্দ্র কি লিখতে পারি? আমরা জানি কেন্দ্র হচ্ছে কি? কেন্দ্র হচ্ছে -g, কত? -f, -g, জিটা তো লিখলে যেত ছোট হয়ে যায় কেন? -g -f, দ্যাট মিনস কেন্দ্র আসবে হচ্ছে আমার কত? জি এর মান কত আসছে? -3। সো -3 কে আবার মাইনাস করতে হবে, -g, এটা কেন্দ্র কিন্তু শুধু জি না, -g। সো -3 কে আবার মাইনাস করলে শুধু 3 হয়ে যাবে এবং f এর জায়গা হচ্ছে কিন্তু -f বসাতে হবে, মানে f এর মান -9/2, আবার -f করলে কত হবে? মাইনাস মাইনাস আবার কেটে যাবে, তাহলে কত হবে? 9/2। এটা হচ্ছে আমার কেন্দ্র। দেখো তো এক্স্যাক্টলি কি আগেটার সমান আসছে না? সমান আসবেই, স্বাভাবিক। এবং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কিন্তু আমরা জানি রুট ওভার GFC, জানলে ব্যাসার্ধ কি হবে? g² প্লাস f² মাইনাস c, রাইট? সো জি এর মান কত আমার? জি এর মান হচ্ছে এইটা কিন্তু জি এর মান, এটা কিন্তু -g এর মান, জি এর মান হচ্ছে -3, দ্যাট মিনস -3 এর স্কোয়ার প্লাস 9/2 এর স্কোয়ার মাইনাস 9/2 এর স্কোয়ার মাইনাস সি এর মান কত? 26। এটা করলে যা আসবে সেটা হচ্ছে আমার ব্যাসার্ধের মান। আমি দেখি কত আসে। রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার মাইনাস 26। সো এটা আসে হচ্ছে তোমার দশমিক আসে 1.8, দশমিক আসে না, এভাবেও লেখা যায়। এটাকে লেখা যায় রুট ওভার 13/2, এটাও লেখা যায়, কিংবা লেখা যায় হচ্ছে 1 পয়েন্ট, তোমার ইচ্ছা, তুমি দশমিকে লিখবা না ফ্র্যাকশনে লিখবা, তোমার ইচ্ছা, কোনো ঝামেলা নেই। বাট সবচেয়ে বেটার হয় তুমি যদি এভাবে ফ্র্যাকশনে লিখো, দশমিকে না লিখে। দশমিকে মানে তুমি ভগ্নাংশ আকারে লিখলে বেটার হয়, এভাবে পয়েন্ট পয়েন্ট না লিখে। ওকে, সো এইটা হচ্ছে আমার কোনো ইকুয়েশন দেওয়া থাকলে সেই ইকুয়েশন থেকে GFC নির্ণয়ের মাধ্যমে কীভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা যায় সেটা একটা প্রসেস। ওকে, খুবই বেসিক জিনিস এটা।